ডেস্কটপে গিয়ে ধরেন এটা সেভ দিয়ে দিলাম। তো এটা কি ফাইলে সেভ হয়েছে এখন আমাদের দেখেন তো, বলেন কি ফাইলে সেভ হয়েছে এটা? এটা পিএনজি ফাইলে সেভ হয়েছে। প্রপার্টিস ডিটেলস, দেখেন এটা পিএনজি ফাইল, তাই না? তো পিএনজি ফাইল, এটা পিএনজি ফাইলটা দেখেন, এই যে দেখেন কাটা এরকম। তো হচ্ছে এখন এটাকে আমি যদি ইয়াতে যাই, এখানে গিয়ে যদি আপনার ডিলিট করি, এটাকে ফাইলে গিয়ে প্লেস এমবেডেড দেই, দেওয়ার পরে যদি হচ্ছে কি আমরা এটা হয়ে গেল বিজনেস কার্ড মকআপ, এটা হয়ে জানি গেল ব্ল্যাকটাই যেটা, এটা যদি প্লেস করি, এন্টার চাপ দেই, তারপর কন্ট্রোল এস চাপ দেই, এখন তো কি হয় এখানে চেঞ্জ হচ্ছে নাকি? চেঞ্জ হচ্ছে, রাউন্ড হচ্ছে জিনিসটা। জি ভাইয়া। সো মেন কথা হচ্ছে কি আপনাদের রাউন্ডটা হচ্ছে ইলাস্ট্রেটর থেকে করে নিয়ে আসতে হবে, পিএনজি তে সেভ করবেন তখন রাউন্ডটা করে হালকা, ঠিক আছে? বা হচ্ছে কর্নার রাউন্ড তো জানেন কিভাবে করতে, ইফেক্ট থেকে স্টাইলাইজ, তারপর রাউন্ড কর্নার, আপনার যেটুকু রাউন্ড কর্নার করা লাগবে একটু করে নিতে পারবেন আপনি নিজের মতো করে, করে পিএনজি তে সেভ করবেন। তখন আমরা যে পিএনজি তে সেভ করব না, আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল সরি স্কোয়ার নিলাম, রেক্টেঙ্গেল না স্কোয়ার, স্কোয়ার শেপটা হয়তো একটু রাউন্ড কর্নার করে দিলাম এরকম। দেখেন এটাকে এখন আমি চাচ্ছি একটা সার্কেলের অনুযায়ী চারিদিকে ঘোরানোর জন্য, তো এটা কি পসিবল হবে আদৌ? জি ভাইয়া। দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, অল্টার চাপ দিয়ে একটা ক্লিক করি, সরি, তারপরে দেখেন এখানে কত আছে, বা হচ্ছে এটা ক্লিক, এটাতে না, এখানে ক্লিক করি, এখানে অ্যাঙ্গেল দিয়ে 360 ডিগ্রি, মানে আমাদের একটা প্রপার হচ্ছে কি হয় 360 ডিগ্রি ভাগ এবং ভাগ আলী আহমেদ ভাই মাইকটা অফ করেন। তো দেখেন রোটেশন টুলটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি, ধরেন আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, তারপরে একটা সার্কেল নিব, এটা হচ্ছে গাইড নেওয়ার জন্য হিসাবে, ধরেন এটা গাইড। ভাইয়া অন্য শেপ নিয়ে দেখাইলে মানে জিনিসটা ক্লিয়ার হইতো আর কি। রেক্টেঙ্গল তো আমি দেখাচ্ছি দেখাচ্ছি আমি তো আসি, ধরেন এটাকে আমাদের এই সার্কেলের চার দিকে ঘুরাইতে হবে, এটা কি সম্ভব? জি ভাইয়া, করলেই সম্ভব। সবই সম্ভব, তাই না? জি ভাইয়া। ঠিক আছে। তো দেখেন এটা সেন্টার পয়েন্টটা ডিসাইড করবো কিভাবে আমরা, এটা জানি না এটা সেন্টার কই, এটা সেন্টার এটা, বাট দেখেন এটাকে আমরা যখন এটাকে সিলেক্ট করব, শিফট চাপ দিয়ে এটাকে সিলেক্ট করব, পরে এটাকে কি অবজেক্ট ধরতে হবে, এটাকে ক্লিক, এটাকে ক্লিক, আর এটাকে কি অবজেক্ট। যদি এখন আমি মিডল অ্যালাইনমেন্ট করি, তাহলে এই সার্কেলের আন্ডারে এই সার্কেলটা ঠিকমতো কি বসবে? জি ভাইয়া, বসবে। বসছে। তাহলে এখন আমরা জানি সেন্টার পয়েন্ট কোনটা, এইটা, তাই না? জি। তো আমরা এটাকে সিলেক্ট করব, তারপরে যাব কিসে, রোটেট টুল। রোটেট টুল দেওয়ার জন্য আমাদের হচ্ছে গিয়ে ইয়াতে যে এইখানটাতে আপনারা যে এই দেখেন এরকম একটা সাইন পাবেন, এই যে এক্স্যাক্টলি এই যে এই সাইনটা, এটা তো রোটেট টুলের সাইন, অথবা কিবোর্ড থেকে আর প্রেস করলে রোটেট টুল ওপেন হয়ে যাবে। তারপরে জাস্ট খালি আমরা কি করব, এখানে অল্টার চাপ দিয়ে ধরে রেখে এই যে সেন্টার পয়েন্টে জাস্ট খালি এটা ক্লিক করব, এটা ক্লিক করলাম। এখন এটাকে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে যাচ্ছেন, ধরেন একটা সার্কেল হয় 360 ডিগ্রি, তো এটাকে আমরা যদি 20 ভাগে ভাগ করি, দেখেন 20টা দেই কপি, এখন এখানে 20টা শেপ হবে, একদম এই পর্যন্ত এসে মিলতে মিলতে আমাদের কয়টা শেপ হয়েছে? 20টা। 20টা। তো দেখেন এটা হচ্ছে কি 20টা, এরপরে যখন আমাদের এটা লাগবে না এটা ডিলিট, এটা লাগবে না এটা ডিলিট, এরপরে এটাকে আপনি ধরেন ধরে হচ্ছে গিয়ে ছোট করেন। তো একটা আমরা হচ্ছে রিপিটেড যদি কোনো কাজ করতে চাই, তাহলে এটার জন্য আমরা কি ইউজ করি বলেন তো? রিপিটেড কাজ, যেমন ধরেন এটাকে আমরা একটা সার্কেল নিলাম ধরেন, তারপরে একটা সার্কেলটাকে একটু সাইডে চাপাইলাম অল্টার চাপ দিয়ে ধরে, তারপরে এটারে আমি কপি করবো অনেকগুলা, কি চাপ দেবো বলেন তো? কন্ট্রোল সি কন্ট্রোল ডি। না, কন্ট্রোল সি কন্ট্রোল ডি না, শুধু কন্ট্রোল ডি, শুধু কন্ট্রোল ডি। দেখেন শুধু কন্ট্রোল ডি দিলে আমাদের কপি হচ্ছে। সেম কাজটা আমরা এখানেও করছি, একটা জাস্ট খালি আমরা কপি করে নিছি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে জিনিসটা, যেমন ধরেন একটা সার্কেল নিলাম, এবার ধরেন হচ্ছে কি একটা লাইন, যেমন হচ্ছে কি কেমন লাইন, ওই যে আমরা এদিন লাইন তুলে দেখাইলাম না ইউনিফর্ম করা,
কি আসে ভাই 51 বাজে এখন আসছে ক্লাস। ভাইয়া ওনারা বিরতি দিতে আসছে। হয়তো বা। এই দেখেন এরকম একটা শেপ নিলাম, শেপ নিয়ে এটা ইউনিফর্ম থেকে আমরা এটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে জাস্ট খালি ঘুরাই দিলাম ধরেন এরকম। আর এটাকে রাখলাম হচ্ছে কি স্ট্রোকে, আর এটাকে করে দিলাম অবজেক্ট থেকে এক্সপার্ট। এখন দেখেন এই শেপটাকে আমরা পুরো চারকোনা ভাবে ঘুরাবো। অনেক সময় অনেক রেট্রো লোগোতে এই টাইপের শেপ থাকে, যেমন ধরেন রেট্রো লোগো সার্চ দিই, এই কাটা 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 শেপগুলি থাকে, দাঁড়া দেখাই কোনগুলা। ওটা কই গেল জানি, কালকে দেখলাম। এই যে ধরেন এইটাই দেখেন এই ইমেজটা রেট্রো 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 কই গেল, এই যেটা এই ধরেন এই যে এখানে যে দাগগুলি দেওয়া হয়েছে না, এই দাগগুলা কিন্তু সেম ওভাবেই দেওয়া হয়েছে একদম। অ্যাকচুয়ালি এই যে দেখেন এই দাগগুলা, এখান থেকে এই দাগগুলো দেওয়া হয়েছে দেখেন, এই যে এখান থেকে দাগগুলো দেওয়া হয়েছে, এটা কিন্তু সেম এইভাবেই দেওয়া হয়েছে, মানে একদম পুরোটা রোটেট টুল দিয়ে করছে। যেমন ধরেন এটাকে এখন আমরা কি করবো, আরেকটা সার্কেল নিব সাপোর্টের জন্য, কারণ আমরা সেন্টার পয়েন্টটা ঠিক মতো বের করতে পারি। বের করে জাস্ট খালি এটাকে আবার স্ট্রোকে করে দিব, এটাকে এখানে রাখবো আর এটাকে এখানে রাখবো, ধরে এটাকে জাস্ট খালি মিডল, এটাকে কি অবজেক্ট ধরে মিডল অ্যালাইনমেন্ট করে দিব। মিডল করলাম, মিডল করার পরে এটাকে সিলেক্ট করব। এই যে আগে কিন্তু আমাদের অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে, অবজেক্টটাকে সিলেক্ট করব, তারপরে জাস্ট খালি আমরা রোটেট টুলে যাব, অল্টার চাপ দিয়ে এই যে সেন্টার লেখা আসছে না এখানে, জি ভাইয়া। সেন্টারটা ক্লিক করব, করে আমরা হচ্ছে ধরেন 360/36 দিব, দিয়ে কপিতে ক্লিক করব। এই যে কপি হলো না, এরপরে জাস্ট খালি কন্ট্রোল চাপ দিয়ে ডি, তারপরে দেখেন অটোমেটিক কপি হয়ে গেছে। এই যে দেখেন অটোমেটিক এখানে কয়টা কপি হয়েছে বলেন তো, টোটাল কপি কয়টা এখানে? হ্যাঁ 36টা ভাইয়া। 36টা, রাইট। সো হচ্ছে এই যে দেখেন আমাদের এটা, এরপরে আমাদের হচ্ছে এটা লাগবে না, ধরেন ভিতরে সার্কেলটা লাগবে না, এটা ডিলিট করে দিলাম। ভাইয়া গ্রেডিয়েন্ট দিয়ে সোজা বানায়া দেন। ভাইয়া কি ভাইয়া বলেন? ভাইয়া এই জিনিসটা আর একটা বার দেখান। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি মানে 36টা কেমনে হলো, সবাই কিভাবে বুঝছো এটা বুঝলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আরেকবার দেখাচ্ছি। ভাইয়া 360 ডিগ্রিতে 36 দিয়ে ভাগ দিচ্ছে। 10 ডিগ্রি করে ঘুরছে, এখানে 10 ডিগ্রি করে ঘুরছে, 36টা শেপ হয়েছে। 10টা ডিগ্রি করে ঘুরলে এখানে 36টা শেপ বসবে পুরো সার্কেলে। সার্কেলটার হচ্ছে কি আমাদের মান হচ্ছে কি 360 ডিগ্রি হয় একটা সার্কেলের মান, ঠিক আছে? একটা সার্কেলের মান হয় 360 ডিগ্রি হয় এটা জানি। জি, তো এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে রোটেশন টুলে যাব, গিয়ে অল্টার চাপ দিয়ে ধরে রেখে এখানে একটা ক্লিক, খালি সেন্টার বরাবর একটা ক্লিক, এটা ক্লিক করলে দেখেন এখানে আমরা যদি 360/5টা দেই, কপি দেই, দেখেন কয়টা শেপ হচ্ছে এখানে দেখেন তো এবার 5টা। সো আবার যদি আমি এভাবে কন্টিনিউ করি, সবগুলো শেপ কিন্তু এটা উপরেই পড়বে, এটার বাইরে কিন্তু আর যাবে না। ইয়া আমি বলি ইয়া, এখন যদি আমার মানে 360 ডিগ্রি না নিয়ে হাফ মানে হাফ সার্কেল নিলে আর একটু কম নেয়া করতে চাই, তখন তো আমি মানটা জানবো না, কি করব? আপ এরো ডাউন এরো ভাই হাফ সার্কেল কিভাবে করবেন আমি আপনাদের বলে দিছি না? মানে হাফ সার্কেল না, মানে বুঝাইতে চাইছি যে আমি যদি মানে হাফ সার্কেল না, মানে একটা যা পরিমাণ অংশ নিলাম, আপনি যে আচ্ছা, লোগোটা দেখাইছেন, মনে করেন আমি 360 যে মানটা, এই মানটা আমি জানি না, তখন কি করব? ভাই আপনার যে কোনো সার্কেলে ঘোরাইতে হলে আপনার 360 ডিগ্রি লাগবেই। আপনার এই যে এইভাবে যেমন হচ্ছে একটা সার্কেল নিয়ে আপনার প্রত্যেকটা লোগোতে একটা করে সার্কেল লাগবেই আপনার, তা হচ্ছে এটা এই শেপটা লাগবেই। এটার পরে হচ্ছে জাস্ট খালি আপনি এখানে বসাবেন। আচ্ছা ভাই, তাহলে কি সার্কেল দিয়ে কইরা তারপর কাইটা নিয়ে বসাবো লোগোতে হ্যাঁ, যেটুকু লাগে? এছাড়া আরেকটা কাজ করা যায়, ওটা আমি কমপ্লিকেটেড প্রসেস, ওটা আমি আপনাদের এখন দেখাতে চাচ্ছি না। যেমন ধরেন এখানে হচ্ছে গিয়ে জাস্ট খালি একটা ইলিপস নিতে হবে, ছোট ইলিপস নিয়ে জাস্ট খালি এখানে বসাইতে হবে। এটার একটা সুন্দর একটা প্রসেস আছে, এটা আমি আপনাদের দেখাতে যাচ্ছিলাম না কেন, কারণ এটা গোলায় ফেলবেন আপনারা। আপাতত রোটেশনটা একটু কত শিখেন। যেমন ধরেন এই দুইটাকে এবং গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে জাস্ট খালি করবো কি, এরপরে হচ্ছে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ট্রান্সফর্মে গিয়ে ঠিক আপনার ট্রান্সফর্ম আবার। এরপরে দেখেন আপনি এটাকে ঘোরাবেন হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল হবে 360,
আর ভাগ হচ্ছে কি আপনার কপি লাগবে কয়টা, ধরেন আপনার 50টা কপি লাগবে, আর এখানে কপির জায়গায় দিবেন 49টা, দিয়ে প্রিভিউ, এবার ওকে দিবেন বা হচ্ছে নিচে ক্লিক করে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এরপরে যে সেটা করতে হবে, রাইট ক্লিক করে আইসোলেট করতে হবে, সিলেক্টেড গ্রুপ করে এটাকে সিলেক্ট করে শিফট চাপ দিয়ে উপরের দিকে যদি নিয়ে যাই আমরা, দেখেন ছড়ায়, ইমেজটা দেখেন, এই দেখেন এরকম ছড়ায়, বুঝছেন? এটা হচ্ছে যে অনেক আমাদের সামনে হ্যাঁ বুঝি নাই, সরি ভাইয়া এটা তো দেখি পৃথিবীর অষ্টম আশ্চর্য, হ্যাঁ এটা তো দেখি পৃথিবীর অষ্টম আশ্চর্য, সেই লাগছে। এই আর কি, আপনি যত বড় করবে, যত উপরের দিকে উঠাবেন তত ছড়াবে। যদি একটাকে ব্যাখ্যা করেন তবে সবগুলো একসাথে ব্যাখ্যা হবে, দেখেন বুঝছেন? একটা ব্যাখ্যা করছেন, সব একসাথে ব্যাখ্যা হয়েছে। আবার এটাকে আপনি যদি একটু অ্যাঙ্গেল করে দেন, এরকম সবগুলো এরকম হবে। এটা হচ্ছে ইয়ে করে ইফেক্ট থেকে ট্রান্সফর্ম, তারপর ওই সেটিংটা করে ওকে দিব, তাই তো? তারপর আইসোলেট আপনার শেপটা রেডি করে নিতে হবে, আপনি কোন শেপটা হচ্ছে চারিদিকে ঘোরাবেন। ধরেন হচ্ছে কি আমরা একটা নিয়ে আসলাম, আচ্ছা সরি, তো আসেন, তো হচ্ছে আমরা দেখেন আমাদের বেসিক্যালি কাজটাকে আমাদের শেপটা রেডি করে নিতে হবে। যেমন শেপটা কেমন হবে আমি বলি আপনাদের, ধরেন আপনারা একটা কাপ, কফি কাপ, ধরেন কফি কাপ ভেক্টর লিখে সার্চ করি আমরা, COFFE কফি কাপ ভেক্টর, ভেক্টর এটা নিলাম আমরা, ধরেন এই কাপটা কপি করলাম, এবার নিয়ে আসলাম ইলাস্ট্রেটরে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপরে হচ্ছে গিয়ে অবজেক্ট ইফেক্ট থেকে ইমেজ, সরি উইন্ডো থেকে ইমেজ ট্রেসে গিয়ে তারপর হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকুক, প্রিভিউ, থ্রেশহোল্ড বাড়াই দিতে, সরি থ্রেশহোল্ড কেন বাড়াইলাম, বুঝাই, পাথ বাড়াই দিলাম, কর্নার কমাই দিলাম, নয়েজ কমাই দিলাম, এটা বাড়াই দিই, হ্যাঁ এই তো পারফেক্ট, কমাই দিই, এবার ঠিক আছে। এক্সপান্ড, এই এক্সপান্ড করে দিয়ে তারপরে ধরেন আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে ডিলিট করে দিলাম, বা ইগনোর হোয়াইটও করতে পারতাম, ইগনোর হোয়াইটও করি নাই, তাই আনগ্রুপ করে পরে ফেলাই দিলাম সাদা অংশটা। এবার এটাকে আপনি চাচ্ছেন কি করতে, চারিদিকে ঘুরাইতে, এই যে বিভিন্ন কফির লোগোতে থাকে না যেরকম কাপ আছে চারিদিকে ঘোরানো, জি ভাইয়া, তো এটাও করা যাবে আপনি যদি চান। যেমন ধরেন এটাকে রাখলেন, একটা সার্কেল নিলেন, ওই আগের মতো একটা সার্কেল নিলেন, তারপরে এটাকে স্ট্রোকে কনভার্ট করলেন, কনভার্ট করে এখন দেখেন এখানে সেন্টার পয়েন্ট দেখা যাচ্ছে, বাট আমরা যখন এটাকে সিলেক্ট করব এখানে রেখে, ধরেন এটা মিডল বরাবর রাখবো একদম, রেখে এটা যখন সেন্টার পয়েন্ট করবো তখন এটা আসবে না ঠিক মতো সেন্টারটা, দেখেন আমি দেখাচ্ছি আপনাকে। যেমন ধরেন এটাতে সিলেক্ট করে আমরা রোটেট তুলে গেলাম, তখন দেখেন এখানে সেন্টার পয়েন্টটা দেখায় না ঠিক মতো, অনেক সময় দেখায় অনেক সময় দেখায় না, এটা হচ্ছে ঝামেলা করে। তো ধরেন এটা হচ্ছে কি আমরা 360 ভাগ, আপনার কয়টা শেপ লাগবে বলেন, শেপ কয়টা লাগবে? ভাই 20টা দেন। আচ্ছা 20টা, এই দেখেন জাস্ট খালি 20টা দিয়ে ভাগ করবেন, যে কটা শেপ লাগবে সেটা দিয়ে ভাগ, কপি, জাস্ট খালি কপিতে ক্লিক করব, এবার কন্ট্রোল ডি, এই দেখেন হয়ে গেল। এবার নিচেটা ডিলিট, বাস ডান। ভাইয়া কি ভাইয়া বলেন? ওই যে এইটা তো আমরা পারবো শিওর, ট্রান্সফর্মটা দিয়েও একবার দেখান না। ট্রান্সফর্মটাও দেখবেন এটাকেই? হ্যাঁ তাইলে ভাই ওইটা পুরোপুরি শিখে যাবেন। আচ্ছা ঠিক আছে, ট্রান্সফর্মটা দিয়ে দেখাই তারা। ট্রান্সফর্মের কাজটা কিন্তু অনেক, মানে হচ্ছে আমরা যখন শিখছি তখন ট্রান্সফর্মের কাজটা কিন্তু সবার লাস্টে গিয়ে শিখছি, একদম সবার লাস্টে, মানে লোগো টোগো করা শেষ, ফ্লায়ার ব্যানার করা শেষ, তারপরে গিয়ে ট্রান্সফর্মের কাজটা শিখছি, জানি হচ্ছে অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়। তো আপনাদের খালি জাস্ট খালি ট্রান্সফর্মটা দেখাই, তো কন্ট্রোল জি, ওই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। ঠিক আছে। ধরেন একটা সার্কেল নিতে হবে সাপোর্টের জন্য, যে একটা সার্কেলকে কেন্দ্র করে এটা কতটুকু ঘুরবে। আমরা যখন ওখানে বড় সার্কেল নিছি না রোটেট টুলে, এখানে জাস্ট ছোট্ট একটা সার্কেল, এটাকে জাস্ট খালি সাপোর্টের জন্য রাখা আর কি। এই যে এইভাবে মিডিলে ইন্টারসেক্ট করে দিলাম এটাকে,
ইন্টারসেক্ট করে দিয়ে এরপর জাস্ট খালি এখানে দুটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করার পরে কি করব আমরা ইফেক্ট থেকে যাব হচ্ছে গিয়ে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপরে যাব ট্রান্সফর্ম, গিয়ে আমরা হচ্ছে অ্যাঙ্গেলটা কত হবে আমাদের? ভাইয়া 360/20। আচ্ছা ভাগ 20 দিলাম, আর নিচে দিতে হবে 19। রাইট, এই তো নাইস 19। এরপরে কম দিতে হবে। এখন এই যে নিচেরটা, এই যে দেখেন এখানে একটা বক্স আছে, এই বক্সে আবার নিচেরটা দিয়ে দিবেন, কারণ এটাকে কেন্দ্র করে ঘুরবে সে, এই জন্য নিচে দিতে হইছে এই অপশনটা, ঠিক আছে? আচ্ছা এখানে হচ্ছে কাহিনী আপনার। ওই জায়গায় 19 কেন দিলাম? এক কম দিতে হবে ভাই, কারণ একটা তো আছেই। একটা তো আমাদের এটা তো রেডি, আর তাহলে 19টা শেপ লাগবে না 20টা হইতে? জাস্ট খালি এরপর রাইট ক্লিক করে আইসোলেট সিলেক্টেড গ্রুপে যেতে হবে, কন্ট্রোল জেড, ধরেন ইফেক্ট ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপরে ট্রান্সফর্ম, তারপর 360/20, আর একটা শেপ যেহেতু আছে তার মানে আমাদের এখানে 19টা দিলেই হচ্ছে, 19 দিয়ে নিচেরটা দিলাম, দিয়ে নিচে পরে নেই, দিয়ে ওকে দিব, ওকে দিয়ে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে আইসোলেট সিলেক্টেড গ্রুপ করে জাস্ট খালি এই সার্কেলটাকে আমরা কিন্তু কিছু করবো না, জাস্ট খালি কাপটাকে, এই কাপটাকে ধরে উপরের দিকে নিয়ে যাবো, তারপর রাস্তা মাঝখানে শিফট প্রেস করবো, এইখানে এনে রাখলাম যতটুকু আপনার দেওয়া লাগে আর কি। এই যেমন সিলেক্ট করলাম, উপরের দিকে নিলাম, শিফট চাপ দিলাম যেন সমান আকারে উঠে, বা আরেকটু উপরে উঠাই, এই যে এরকম। এই দেখেন প্রত্যেকটা কাপ আলাদা আলাদা ভাবে সেম ভাবে বসছে। এবার কি জিনিসটা ক্লিয়ার? জি ভাই ফুল ক্লিয়ার। বলেন, এবার বলেন কার কি কোশ্চেন আছে এটা নিয়ে। রোটেশন টুলটা, আমাদের রোটেশন টুলটা বেসিক্যালি কাজে লাগে বিভিন্ন লোগোর ক্ষেত্রে, রেট্রো টাইপের লোগো বা একটা জিনিসকে চারিদিকে সার্কেলের চারিদিকে ঘোরানোর জন্য রোটেশন টুলটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা ধরেন আমাদের এখন অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করে দিলাম, আনগ্রুপ করলাম যতক্ষণ পর্যন্ত আনগ্রুপ হয়ে গেছে, এবার ডিলিট, এটা লাগতেছে না আমাদের ভিতরে সার্কেলটা, ডিলিট করে দেওয়ার পরে তারপরে দেখেন আমরা এখন যদি আমাদের মনে হয় যে না এটা লোগোর ভিতরে আমাদের এই কাপটা আমরা বসাবো, তো আমরা কিভাবে করব? এখন এই যে এটার যে সেন্টার পয়েন্ট আছে ইন্টারসেক্ট পয়েন্ট, এখান থেকে একটা সেন্টার সার্কেল নেবেন, সার্কেল নেওয়ার পরে এখানে সিলেক্ট করবেন একটা, এখন কিন্তু প্রত্যেকটা কাপ আপনার আলাদা আলাদা হয়ে গেছে। এখন কিন্তু এই যে এক্সপান্ড করার পরে কি হয় বলেন তো, প্রত্যেকটা ইফেক্ট আলাদা আলাদা হয়ে যায়, প্রত্যেকটা কাপ আলাদা আলাদা। আপনি যদি চাচ্ছেন যে না আমার একটার পর একটা কাপ থাকবে, একটার পর একটা লাগবে না, এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, তারপরে এটা করেন, এটা করেন, এবার ডিলিট চাপবেন, মাঝখান থেকে সব গায়েব, মাঝখানে এগুলো গায়েব। এখানে আবার ট্রান্সফর্মের একটা সিস্টেম আছে, আপনি র্যান্ডমও করতে পারেন চাইলে। র্যান্ডম মানে হচ্ছে কি আপনার এখানে একটা বসবে, এখানে একটা বসবে, এরকম আর কি। ধরেন এরকম সার্কেলের ভিতরে দিলেন, দিয়ে যাই হোক, তো আজকে আমরা রোটেশন টুলটা সবাই ক্লিয়ার। এবার বিভিন্ন শেপ নিয়ে আপনারা আমাকে রোটেশন করে দেখান, একটা সার্কেল দিয়ে চারদিকে সুন্দর মতো করে রোটেশন করে দেখান। রোটেট টুলটা আরেকবার দেখালে ভালো হতো। আচ্ছা দেখেন রোটেশন টুলটা কিসের জন্য লাগে আমাদের, ধরেন হচ্ছে কি এই যে একদম মিডল বরাবর। আচ্ছা আপনি যদি এখানে একটা সার্কেল নিলেন, ধরেন আমার একটা প্রশ্ন আছে, এক্সকিউজ মি। হ্যাঁ আপনি বলেন। আমি তো এই সার্কেলে করলাম, এখন যদি এটা কি আমি এতে করতে পারবো আপনার রেক্টেঙ্গল বা রোটেশন টুল দিয়ে? তো রোটেশন টুলটা বসানোর জন্য আমি বলি, এটা এখানে রাখলেন, এখন জানেন না যে এটা মিডিলে আছে নাকি, একদম মিডিলে থাকতে হবে কিন্তু। সো এটাকে সিলেক্ট করবো, পরে জাস্ট খালি এই যে ভার্টিক্যাল অ্যালাইন সরি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, বা এটাকে কি অবজেক্ট ধরেন, এই যে সেন্টার একদম মাঝখান বরাবর আছে, আপনি 100% শিওর যে এটার মাঝখানে এটার মাঝখানে সেম। তো এটা হচ্ছে কি আপনারা এটা দিয়ে তারপরে মানে বিভিন্ন শেপ নিয়ে আপনারা বিভিন্ন শেপ নিয়ে এখন এটা করে দেখাবেন, স্ক্রিনশট আছে সবাই, আমি দেখব। আচ্ছা ভাইয়া একটা কথা, জি বলেন। এই ইলাস্ট্রেটর খোলার সময় ক্রিয়েট না হতে গিয়ে পাশে যেরকম একটা অপশন থাকে না, সেট, রিসেন্টের পাশে সেট, বুঝতে পারছেন কি? হ্যাঁ সেভ। তো
কোন ইয়েকে কি মনে করেন এই যে এটার কি বলে ওয়েল এটা হচ্ছে কি আমি বলি, Save এটা করে হচ্ছে রাখা যায় নাকি? template। আমি বলি কিছু কিছু টেমপ্লেট আপনি হচ্ছে গিয়ে সেভ করে রাখতে পারতেন যদি আপনার এটা কেনা থাকতো, ঠিক আছে জিনিসটা। ও যদি এটা পারচেজ, এই দেখেন পারচেজ টেমপ্লেট দ্যাট ইউ আর ডাউনলোডেড জি ফ্রি ভাই, অর ফাইন্ড দিস ইজ ওয়াই মানে টেমপ্লেট গুলো রাখতে পারবেন আর কি। এই যে ডকুমেন্ট প্রিসেটে যে টেমপ্লেট নাই, টেমপ্লেট গুলো রাখতে পারবেন নিজের মতো করে বানায়, যেমন ব্যানার ডিজাইনের জন্য একটা, ব্রোশারের জন্য একটা, এরকম টাইপের। কিন্তু ভাইয়া মনে করেন আমার এই যে রিসেন্টের মধ্যে শুধু তো যেটা করি ওইটাই চলে আসে ফার্স্ট হ্যাঁ হ্যাঁ, তো সেকেন্ড পার্ট গুলো কি সেভ করে? ফিক্স লিখছি, ঠিক আছে। জি ফিক্স লেখার পরে নিচে আরেকটা ফিক্স দেই, বা হচ্ছে এখানে অন্য অন্য টেক্সট লিখি, যেমন ধরেন এটাকে ধরেন একটু ছোট করে দিলাম, এখানে রাখলাম। এবার দেখেন দুইটাকে যদি আমরা একসাথে সিলেক্ট করে অ্যালাইন করি, লেফট অ্যালাইন, দেখছেন এটা কি ঠিকমতো অ্যালাইন হয়েছে? সেটা কিন্তু বাইরে, দেখেন জিনিসটা জি, সেটা জি। কিন্তু হালকা বাইরে। তো এই প্রপার অ্যালাইনের জন্য আমরা সবসময় করতে হয় কি আমাদের টেক্সট গুলোকে আমাদের ভেঙে দিতে হয়, মানে ক্রিয়েট আউটলাইন্স করে নিতে হয় অথবা এক্সপ্যান্ড করে নিতে হয়, একই কথা। আচ্ছা, তো আচ্ছা ভাই আমি যে বিজনেস কার্ডে মানে সবগুলো আউটলাইন করি নাই, তো এটাতে কি সমস্যা হবে নাকি? হ্যাঁ এটা সমস্যা হবে, কারণ ধরেন আপনি একটা ফন্ট ইউজ করছেন পপিন্স, রাইট? এখন আমি আপনার তো ক্লায়েন্টের সেটা কাছে, robot- আচ্ছা ধরেন আমি বলতেছি, শেষ করি তারপর কথা বললেন। এটা হচ্ছে কি আমরা পপিন্স ইউজ করছি, এখন ধরেন এই ফন্টটা আমরা যদি ক্লায়েন্টকে দিতে চাই, ক্লায়েন্টের পিসিতে নাই, তখন তো আসবে বক্স বক্স। এই জন্য আমরা করি কি, এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স করে দিই, এটা তখন একটা শেপ হয়ে যায় বা ভেক্টর হয়ে যায়, তখন এটার ফন্ট হিসেবে থাকে না। সো এটা আপনি যেই পিসিতে নেন না কেন তখন সেটা সাপোর্ট করবে, ঠিক আছে। জি ভাই। বলেন কে কে বুঝেন নাই একটু জিনিস। ভাই জিনিসটা আরেকবার বুঝান, আপনি এটাকে ফন্ট থেকে কিভাবে চেঞ্জ করলেন সেটা। আচ্ছা দেখেন, ধরেন আমরা এই ফন্টটা নিলাম, ফন্টটাকে নেওয়ার পরে জাস্ট খালি যদি আমরা কোনো ক্লায়েন্টকে আমাদের কাজটা জমা দিতে হয়, তখন ক্লায়েন্টের পিসিতে দেখা গেল এই ফন্টটা নাও থাকতে পারে তার পিসিতে, তাই না? স্বাভাবিক, কারণ আমরা ধরেন একটা ফন্ট বাইরে থেকে ডাউনলোড করছি বা প্রিমিয়াম বা ক্র্যাক করছি একটা ফন্ট, ধরেন করে এটা ক্লায়েন্টের পিসিতে নাও থাকতে পারে। এই জন্য আমাদের করতে হয় কি, হয় অবজেক্ট থেকে গিয়ে ফন্টটাকে এক্সপান্ড করে দিতে হয়, অথবা হচ্ছে গিয়ে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স করতে হয়। আর এটা করলে তখন আর ফন্ট এডিট করা যায় না, তখন হয়ে যায় আলাদা আলাদা ভেক্টর। এই আনগ্রুপ করেন তখন আলাদা আলাদা ভেক্টর হয়ে যায়, এটা ঠিক আছে, আলাদা আলাদা শেপ হয়ে যায় ফন্টটা। এটা যেমন আপনি এখন ক্লিক করলে এডিট করতে পারতেছেন, পিক্সের জায়গায় ফক্স লিখেন তাও করা যাবে, বাট যখন আপনি এক্সপান্ড করে ফেলবেন তখন আর এটা আপনি আর এডিটেবল থাকবে না। সেই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। ভাইয়া বলেন, এবার বলেন, একটা বলেন। কথা বলি। ভাইয়া বলেন। আমরা কি মানে ফন্টটা মানে একসাথে ওই ফন্টটা আমাদের ইনস্টল থাকে, ওই ফন্টটা নিয়ে কি রার করে ক্লায়েন্টকে দিতে পারি না, এক্সপান্ড যদি না করি? দিতে পারি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জাস্ট খালি আমি বলতেছি যে মানে যদি না দেন তখন কজ হচ্ছে কি, আপনি একটা প্রিমিয়াম ফন্ট কিনছেন, কিনার কি আপনি ক্লায়েন্টকে প্রিমিয়াম ফন্টটা দিয়ে দিবেন? বলেন। না ভাইয়া দিব না। আর ক্লায়েন্ট ফন্টের নামটাও জেনে ফেললো আপনি কি ফন্ট ইউজ করতেছেন, এটা যদি না জানাই দিতে চান, এই জন্য আপনার ইউজ করতে হবে বেসিক্যালি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স করে দিলে সে আর জীবনে কোনোদিন ফন্টের নামও জানতে পারবে না। আচ্ছা রায়হান ভাই, বলেন। এই যে আমরা যে ধরেন একটা বিজনেস কার্ড করলাম, এর মধ্যে তো শেপ আছে, প্লেস করব, করার পরে জাস্ট খালি কন্ট্রোল ওয়াই প্রেস করব। এবার দেখেন আমাদের এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আমাদের একটা রেক্টেঙ্গেল নাও লাগবে, যেটা আমি আপনাদের আগেও দেখাইছি। এই পর্যন্ত নিয়ে এটাকে জাস্ট খালি ভিতরে ঢোকা যায়, কন্ট্রোল ওয়াই করছে, রাইট? এরপরে দেখেন এই জিনিসটাকে কপি করে আবার জাস্ট খালি হালকা যদি আমরা একটু রোটেট করে দিই এইভাবে, এটা এইভাবে রাখলাম। এরপরে এক্স এর মাঝখান দিয়ে করবো কি, আমরা জাস্ট খালি একটা ইয়া কাটবো, ধরেন হচ্ছে মাঝখান দিয়ে কাটতে হবে, তো আরেকটা রেক্টেঙ্গেল নিলাম বা একটা লাইন টুল নিলাম, ধরেন লাইন টুল দিয়ে কাটা দেখাই, লাইন টুল দিলাম, নিয়ে এখান থেকে জাস্ট খালি কেটে দিলাম। বা হচ্ছে যদি আপনার মনে হয় যে না লাইন ঠিকমতো প্রপারভাবে মিলে নাই, এখানে দিলেন, এটাকে ক্লিক করে এটা একটু এই যে এইভাবে মিলাই দিলেন। মিলাই দেওয়ার পরে এই দেখেন এই দুটাকে একসাথে সিলেক্ট করবো,
আনগ্রুপ করে নিয়ে যাবো। সরি, এই দুটাকে একসাথে এই দুটাকে একসাথে সিলেক্ট করবো। পাথফাইন্ডার শিখেছি না আপনাদের, পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড অথবা মাইনাস ফ্রন্ট, তো ডিভাইডই করেন, ধরেন ডিভাইডই করেন, মাইনাস ফ্রন্টের দরকারই নেই। তো ধরেন এটাকে আনগ্রুপ, এটা ডিলিট, এটাও ডিলিট, ধরেন এই টাইপের, এটা কাটে নাই। ধরেন দুইটাকে আনগ্রুপ করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে হচ্ছে কি আপনার সরি পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দিলাম, জাস্ট ডিভাইড করে দেওয়ার পরে রাইট ক্লিক করে আনগ্রুপ, আবার আনগ্রুপ করার পরে ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। এবার দেখেন, এবার এই দুইটার কাজ, এই দুইটাকে সিলেক্ট করলাম একসাথে, তারপরে রাইট ক্লিক, তারপর হচ্ছে পাথফাইন্ডার থেকে ডিভাইড, তারপর রাইট ক্লিক ও আনগ্রুপ করে এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। এবার এবার এই দুইটাকে সিলেক্ট করলাম, পাথফাইন্ডার থেকে ডিভাইড করলাম, আনগ্রুপ করে সাইডে চাপাই দিলাম। আমাদের খালি জাস্ট এবার কালার দেওয়ার বাকি। এখন ধরেন যে আমি সাইডে চাপাইলাম, এটা কি অ্যালাইন কি ঠিক মতো হয়েছে, এটা দেখার জন্য আমাদের অ্যালাইন করে নিতে হবে প্রত্যেকটা জিনিস। আচ্ছা, ধরেন এই ফিক্সটুকু লিখলাম, এবার নিচে লিখতে হবে আমাদের সলিউশন। তো আমরা এটা ইউজ করছি পপিন্স ব্ল্যাক। তো আমরা এবার এখানে কি ফন্ট ইউজ করতে হবে বলেন তো আমাদের, যদি সলিউশন লিখতে চাই বলেন। যে ফন্টটি ইউজ, রাইট, মানে আমরা যেই ফন্টটা ইউজ করতেছি ওইটারই ফ্যামিলি ফন্ট হিসেবে আমাদের ছোট একটা ফন্ট ইউজ করতে হবে, মিডিয়াম একটা, বা ইটালিক না, রেগুলার লাইটটাই ইউজ করি, চিকন টাইপের গুলো ইউজ করি। হ্যাঁ, একটাতে মোটা একটাতে চিকন, তাহলে দেখতে সুন্দর লাগে। তবে রাইট ক্লিক করব, ভাইয়া ফিক্সে এক্সের নিচের দিকে একটু বেশি হয়ে আছে, ওটা কি ইরেজার টুল দিয়ে মুছে দেওয়া যাবে না? ইরেজার টুল দিয়ে মুছতে পারেন, অথবা আপনি আরেকটা হচ্ছে দিয়ে মুছতে পারেন, ডিপেন্ডস করে অ্যাকচুয়ালি আপনি কিভাবে মুছতে যাচ্ছেন। আর ভাইয়া এটা তো নিচের এই সলিউশন ফন্টটা হবে না 6 না, এটা বিজনেস কার্ডের ক্ষেত্রে একমাত্র খালি ওখানে, আর লোগোর ক্ষেত্রে কোনো এরকম রেস্ট্রিকশন নেই। ও লোগোর ক্ষেত্রে মানে সমানও হইতে পারে, তাই তো? রাইট, লোগোর যে সাইজ ওই সাইজও হইতে পারে। না, এই সাইজে না, এই সাইজের থেকে ছোট হবে। ও আচ্ছা। আর ভাইয়া লোগোর এই যে মানে যে ফন্টটা ওইটা সাইজটা কি কোনো নির্দিষ্ট আছে নাকি? যে না, এটা আপনার চোখের আন্দাজ। আচ্ছা, এরকম কোনো নাই। যেমন ধরেন এটাকে আমি যদি সিলেক্ট করি দুইটাকে, এটাকে কি অবজেক্ট ধরে লেফট অ্যালাইনমেন্ট করি, দেখছেন লেফট অ্যালাইনমেন্ট হইছে, সাইডে চেপে গেছে। এসটা তো হয় না, হ্যাঁ মানে এস তো একদম এফ বরাবর হয়। হ্যাঁ, তো হচ্ছে এটার জন্য আমাদের কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন। তার আগে স্পেসিং করতে হবে, হ্যাঁ স্পেসিং করতে হবে, তাহলে মিলে যাবে। এক্স্যাক্টলি, এই দেখেন 60 ধরেন একটু ছোট রাখলাম বা একটু বড় রাখলাম, 60 এর জায়গায় 80 দিলাম, আরে 90 দিই, 90 দিয়ে জাস্ট খালি দেখেন, আমরা যদি স্পেসিংটা করে দেই, অল্টার চাপ দিয়ে রাইট সাইড, এই দেখেন স্পেসিং করে দিলাম। স্পেসিং করে দেওয়ার পরে এবার দুইটাকে জাস্ট খালি বা যে নিচেরটাকে অবজেক্ট দিয়ে অবজেক্টে গিয়ে এক্সপান্ড অথবা ক্রিয়েট আউটলাইন, যেটাই করতে পারেন আপনার, সমস্যা নেই কোনো। করার পরে তারপর এবার দেখেন এটার সাথে এটাকে সিলেক্ট করেন, এবার দেখেন আপনার লেফট অ্যালাইনমেন্ট মিলে যাবে, পারফেক্ট হবে একদম। আচ্ছা, আর শিফট চাপ দিয়ে, আর আমি আগেই বলছিলাম আপনাদের, শিফট চাপ দিয়ে আপনারা লেখাগুলো এই দেখেন, যেমন এখানে এই দেখেন একটা গাইড আসবে, দেখেন এই যে দেখছেন গাইডটা আসছে। জি ভাই, শিফট চাপ দিতে হবে। হ্যাঁ, শিফট চাপ দেওয়া, দেখেন আমার নিচে লেখা আছে শিফট চাপ দেওয়া, এই যে দেখেন শিফট চাপ দিয়ে দিলাম, দেখেন এটা একদম পুরো পারফেক্ট হয়েছে। এবার জাস্ট কালার চেঞ্জ করবো আমরা, তো ধরেন এক একটা কালার দিব। তো কালার চেঞ্জ করার জন্য আমাদের হচ্ছে ওয়েবসাইট আছে একটা, কালার হান্ট। এই ওয়েবসাইট গুলো কি দিছিলাম আমি আপনাদের? জি না ভাইয়া, কালার হান্ট ভাই বলে তো ভাই, কালার হান্ট বা এই মানে সিনো কালার গুলো মানে এটা কি কাজ করে? বলতেছি, সবই বলবো ভাই, আসতেছিলাম তো। দেখেন ধরেন হচ্ছে কি আপনি এখান থেকে একটা কালার প্যালেট চুজ করলেন, যে আপনি এই কটা কালার দিয়ে একটা লোগো করবেন, তাই না? জাস্ট খালি ধরেন আপনি এখান থেকে আপনার এই কালারটা পছন্দ হয়েছে, FBE6C2, জাস্ট কিছু না,
এখানে একটা ক্লিক, এটা কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে জাস্ট খালি আমরা এফটাকে সিলেক্ট করলাম, নিচের টুকুকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে কি আপনার এই যে কালার প্যানেলে চলে গেলাম, কালার প্যালেটে গিয়ে এই যে দেখেন এখানে জাস্ট আমাদের কোডটা পেস্ট করে দিতে হবে, কন্ট্রোল ভি। ওকে, দেখছেন কালারটা চলে আসছে এখানে। সেম ভাবে আমাদের প্রত্যেকটা, যেমন ধরেন এখানে এই কালারটা এবার কপি করলাম, এখানে দিলাম, তারপরে হচ্ছে জাস্ট ডবল ক্লিক, তারপরে এখানে কোড, কন্ট্রোল ভি। ওকে, এবার দেখেন আচ্ছা ভাইয়া, জি বলেন। আমাদের এই যে ওই মনে করেন কোনটার সাথে কি কালারটা ম্যাচ করে, এখান থেকে আপনার ডবল ক্লিক করলাম, করে পেস্ট। ঠিক আছে, এই দেখেন এইভাবে একটা আমাদের লোগো রেডি হয়ে গেল। এখন ক্লায়েন্ট আপনাকে কালার হয়তো বা বলে দিবে যে আপনি এই কালার চুজ করতে পারেন, অথবা আপনি দেখেন, যেমন ধরেন আমি বলি আপনাকে, যদি আপনাদের কালার নিয়ে কোনো প্রবলেম থাকে, কালারটা হচ্ছে কি আপনাদের বেসিক্যালি যে হচ্ছে কি টাইপের কালার ইউজ হয়, যেমন ধরেন হচ্ছে মিনিমালিস্ট লোগো, ধরেন মিনিমালিস্টের ভিতরে আওয়ার গ্লাস লোগো, ধরেন আওয়ার গ্লাস লোগো, ধরেন এই যে আওয়ার গ্লাস লোগো গুলিতে কি কি টাইপের কালার ইউজ হয় দেখছেন এখানে ম্যাক্সিমাম কি টাইপের, বেশিরভাগ কি কি টাইপের কালার ইউজ হয়। এই যে আপনাদের একটা গ্রেডিয়েন্ট দিছিলাম না, এই গ্রেডিয়েন্ট কালারটাও কিন্তু এখানে ইউজ করছে, কাইন্ড অফ কি কি টাইপের কালার ইউজ হয় দেখেন। আওয়ার গ্লাস মানে যে নীল কালার, এই টাইপের কালার গুলো আপনারা ইউজ করবেন। জাস্ট খালি ইমেজটা কপি করবেন, লোড নেট রাইট ক্লিক করে কপি করবেন, তারপর জাস্ট নিয়ে আসবেন এখানে, এসে পেস্ট, আর ইমেজ থেকে ধরে সলিউশনের কালারটা আমরা জাস্ট খালি আই প্রেস করে এখান থেকে নিয়ে নিব, আই ড্রপার টুল দিয়ে এখান থেকে নিয়ে নিব। দেখেন কালারটা এখানে বসে গেছে শেষ। এই যে আপনার একটা লোগো ডান। সো এটা হচ্ছে কি আপনাদের পুরোটাই হচ্ছে লোগোটা নিজের মাইন্ডসেট। আর আমি বলি লোগোটা আপনারা ক্রিয়েট করার আগে একটা কোম্পানির নাম নিতে হবে। আপনাদের কোম্পানির নাম নেওয়ার জন্য আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি আপনাদের, এটা হচ্ছে নেম জেনারেটর বা ওয়ার্ড জেনারেটর। এই যে ধরেন এখানে আপনার ওয়ার্ড লাগবে কয়টা, 2টা, জেনারেট র্যান্ডম ওয়ার্ডস। এই যে এখান থেকে যতক্ষণ পর্যন্ত আপনার না আসে যে সিনড্রোম ট্রুথ, তারপরে ধরেন হচ্ছে মেইন কফিন, তারপরে হচ্ছে কোরআন ফটোগ্রাফি, তারপরে হচ্ছে কাল্টিভেট মিট। এই যে কাল্টিভেট মিট, এখন কাল্টিভেট ওয়ার্ডটা কি আমরা সার্চ দেই, পেস্ট কাল্টিভেট মিনিং। দেখেন কাল্টিভেট মানে হচ্ছে প্রিপেয়ার এন্ড ইউজ ল্যান্ড ফর ক্রপস এন্ড গার্ডেনিং, তাই না? তো কাল্টিভেট মানে চাষাবাদ, যেটা ওই যে উর্বরতা বৃদ্ধি করা আর কি, বা চাষাবাদ করা। আর মিট, কাল্টিভেট মিট, এই দুইটাকে অ্যাড করে এটা কি লোগো বানানো যাবে না যদি আপনারা চান? কাইন্ড অফ, যেমন ধরেন কাল্টিভেট, এখন কাল্টিভেট দিয়ে একটা লোগো সার্চ দেন, গুগলে সার্চ দিতে হবে, প্রচুর সার্চ দিতে হবে লোগোর জন্য। কাল্টিভেট লোগো দেখেন কি টাইপের লোগো হয় দেখেন এখানে। মানে কি নামে লোগো হবে এটা ক্লায়েন্ট বলে দিবে না? আপনাদের প্র্যাকটিসের জন্য বলতেছি আমি, এখন কি আপনার ক্লায়েন্ট আসবে? ও আচ্ছা আচ্ছা, সরি ভাই, সরি। যেমন সুইট মানে দুইটা আপনার কিওয়ার্ড কে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে খাতায় আপনি এটাকে নিয়ে মাইন্ড ম্যাপিং করবেন যে কফিনের সাথে কি কি রিলেটেড ওয়ার্ড যায়, আর ড্রাগনের সাথে কি কি রিলেটেড ওয়ার্ড যায়, বা ড্রাগনের ভেক্টর পাওয়া যায়। যেমন ধরেন কফিন ভেক্টর, COFFIN কফিন ভেক্টর। ধরেন কফিন ভেক্টর, এইখান থেকে আপনারা টুকটাক ভেক্টর ইউজ করতে পারেন, ভেক্টর ইউজ করে দুটো একসাথে মিলায় তারপর করতে পারেন। যাই হোক, এগুলি আমরা পরে আসবো, আগে টেক্সট বেস যেহেতু করাচ্ছি। সো হচ্ছে কি আপনারা একটা লোগো বানাবেন এখন, সেটা হচ্ছে কি আপনার লোগোটার নাম হবে ব্রিজ, BRIDGE। এটা দিয়ে আমাকে দেখাবেন সুন্দর মতো, যেভাবে আপনারা হচ্ছে যদি কাটা ছেঁড়া খালি ফন্ট কাটলেই হবে, জাস্ট খালি এখন কোনো আইকন টাইকন কিচ্ছু লাগবে না, জাস্ট খালি ফন্ট কেটে ব্রিজ বানায় দেখাইতে হবে আমাকে, ঠিক আছে? এখনই দেখাবো? আইডি